যখন তোমার নেক আমল তোমাকে আনন্দিত করবে, তাহাজ্জুদ পড়লেও আনন্দ লাগে, জিকির করলেও আনন্দ লাগে, যাকাত দিলেও আনন্দ লাগে, জিহাদ করলেও আনন্দ লাগে, এমনকি আল্লাহর রাস্তায় যদি শাহাদাত অর্জনের সৌভাগ্য হয়, ওই সৌভাগ্য সবার হয় না। কারণ শাহাদাত মানে হলো আল্লাহ হবেন ক্রেতা, আপনি হবেন বিক্রেতা। আল্লাহ হবেন ক্রেতা, আপনি হবেন বিক্রেতা। ব্যবসা তো সারা বছরই করেন, কিন্তু শাহাদাত মানে হলো এই ব্যবসা হবে কার সাথে? স্বয়ং আল্লাহর সাথে। কোরআনে সূরা তাওবায়, সূরা সফে একাধিক জায়গায় আল্লাহ জানিয়েছেন যে আল্লাহর রাস্তায় জান দেওয়া মানে আল্লাহর সঙ্গে ব্যবসা করা। এমন এক ব্যবসা, যেই ব্যবসা কেউ যদি একবার করে, তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে আল্লাহ তার নাম স্থায়ীভাবে কেটে দেয়। এমনকি শুধু নাম কেটেই শেষ না, রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ তার অতীতের সমস্ত পাপ মাফ করে দেয়। শুধু পাপ মাফ করেই শেষ না, তার রূহটাকে নিয়ে জান্নাতের একটা সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দেয়। আর আল্লাহ বলেন, এবার ডানা মেলে মেলে উড়তে থাকো আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকো। তো যার কারণে এই যারা শাহাদাত অর্জন করে, সাহাবীদের জীবনী পড়ে দেখেন, ওই শহীদ হতে হতেও এটাকে উপভোগ করেছেন, আনন্দিত হয়েছেন। সাহাবী আনাস বিন নজর রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে বুখারীতে আছে, যখন তিনি শহীদ হচ্ছিলেন, এক হাত দিয়ে চেহারা থেকে রক্ত মুছছিলেন আর মুখ দিয়ে চিৎকার করে বলছিলেন, ফুজতু ওয়ারাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি তো সফল হয়ে গিয়েছি। দুনিয়ার চোখে এটা কোনো সফলতা না, এটা ব্যর্থতা। কিন্তু সূরা বুরুজ খুলেন, 30 নম্বর পারার প্রসিদ্ধ সূরা, আল্লাহ জানিয়েছেন এভাবে আল্লাহ রাস্তায় যাদের জীবন যায়, আল্লাহ এটাকে মূল্যায়ন করেছেন কি বাক্য দিয়ে? যালিকাল ফাউজুল কাবীর। আরবিতে ফাউজ মানে সফলতা, কাবীর মানে হলো বড়। আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় যাদের জান কবুল হয়, এটা যেনতেন সফলতা না, এটা হলো সবচেয়ে বড় সফলতা। এজন্য নবী বললেন, তোমার নেক আমল, সেই নেক আমল নামাজি হোক, সেই নেক আমল জিকিরি হোক, সেই নেক আমল তাহাজ্জুদি হোক, সেই নেক আমল দান সদকাই হোক, সেই নেক আমল জিহাদ হোক, সেই নেক আমল শাহাদাতি হোক, যে কোনো নেক আমল যদি তোমাকে আনন্দিত করে আর তোমার গুনাহ যদি তোমাকে কষ্টে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, যে হাদিসটা মুসনাদে আহমদ, আল মুজামুল কাবীর লিত-তাবারানী, মুস্তাদরাকে হাকিম সহ অসংখ্য হাদিসের কিতাবে বর্ণিত আছে। সাহাবী আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমান, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস, আপনি আমাকে সহজ কথায় বুঝিয়ে দেন। তো অনেক কিছু এমন যেটা আমাদেরকে কেউ জিজ্ঞেস করলে আমরা ওই শাস্ত্রীয় সংজ্ঞার দিকে যাই না, বরং যাকে যেভাবে বললে তার মাথায় ভালো থাকবে আমরা সেভাবে বুঝিয়ে দিই। যেমন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে সূর্য কি, ওই সূর্যের বৈজ্ঞানিক সংজ্ঞা কি, পানি সম্পর্কে জিজ্ঞেস করলে পানির বৈজ্ঞানিক সংজ্ঞা কি, আমরা ওগুলোর ধার ধারি না। কোন কথা বললে তার মাথায় সহজে বসবে আমরা সেভাবে বুঝিয়ে দিই। তো আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? নবীও তো সংজ্ঞার দিকে গেলেন না, পরিচয়ের দিকে গেলেন না, যে ঈমান হলো এই কয়টা জিনিসের নাম, 1 নম্বর এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার মতো সহজ ভাষায় বুঝিয়ে দিলেন। এত সহজ ভাষায় এই একটা মেসেজ যদি নিজের মাথায় গেঁথে রাখতে পারেন, তাহলে আমি ইমানদার হতে পারলাম কিনা, আপনি ইমানদার হতে পারলেন কিনা, আমাদের প্রত্যেকের ঈমানের লেভেলটা ঠিক আছে কিনা আমরা সকলেই যাচাই করে নিতে পারবো। জাস্ট ছোট একটা বাক্য, বাক্যটা ছোট কিন্তু মর্মটা, শিক্ষাটা অনেক বড়। আল্লাহ রাসূল বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ওরে আমার সাহাবী শোনো, যখন তোমার নেক আমল তোমাকে আনন্দিত করবে আর তোমার গুনাহগুলো তোমার মন খারাপ করে দেবে, তোমার ভেতরে কষ্ট সৃষ্টি করবে, তখন তুমি বুঝে নিবা তুমি একজন ঈমানদার। কত সহজ করে আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন। জাস্ট 2টা জিনিস, নেক আমল করলে ভেতরে আনন্দ লাগে কি না, নাকি এটা তোমার উপর এক ধরনের চাপ মনে হয়, বোঝা মনে হয়। যেমন যাকাত তো সবাই হয়তো দেয়, কিন্তু সবার যাকাত দেওয়াটা একরকম হয় না। কেউ কেউ যাকাত দেওয়াটাকে এনজয় করে, গরিবের মুখে হাসি ফুটতে দেখে তার হৃদয়ে আলাদা আনন্দের এক ধরনের ফল্গুধারা বইতে থাকে। আর কারো কাছে মনে হয়, আল্লাহ কত কষ্ট করে কামাই করি, এখানেও তোমার নজর দেওয়া লাগলো, 100-র মধ্যে 2.5% এখানেও তুমি নিয়ে নিবা। অনেকের কাছে এটা বড় চাপ মনে হয়। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, 4 নম্বর পারার প্রথম আয়াতই এটা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মহব্বতের জিনিস থেকে যতদিন খরচ না করবা পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবা না। যেমন মানিব্যাগটা বের করলেন,
মসজিদের দান বাক্স সামনে এসেছে, মানিব্যাগটা বের করলেন। আপনি চিন্তা করেন তো যে মানিব্যাগে যা কিছু আছে এর মধ্যে মহব্বতের কোনটা আর মহব্বত ছাড়া কোনটা। যেমন দেখবেন 1 টাকার কয়েন দিলে কোনো চাপ লাগে না, 2 টাকা 5 টাকারটা দিলে কোনো চাপ লাগে না, কিন্তু 500 টাকারটা দিয়ে দেখেন, 1000 টাকা দিয়ে দেখেন, দেখবেন অন্তরে এক ধরনের প্রেশার অনুভব হয়। আল্লাহ বলে দিলেন ওই মহব্বতের জিনিস থেকে যতদিন খরচ না করবা ততদিন পর্যন্ত সওয়াব তো পাবা, কিন্তু পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবা না। এজন্য দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদের জন্য কালেকশন করছেন, নবী নিজে কালেকশন করছেন তাবুকের যুদ্ধে বের হবেন বলে। সাহাবীরা দান করলেন, যার যেমন সামর্থ্য তিনি সেভাবে দান করলেন। সবচাইতে বেশি যিনি দান করলেন তার নাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তার চাইতে অনেকটা কম যিনি দান করলেন তার নাম ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমরের চাইতে পরিমাণে আরো অনেক কম যিনি দান করলেন তার নাম সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি সেদিন চ্যাম্পিয়ন হয়েছিলেন কে, সকলে এক বাক্যে বলে দিবে যে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কেন? কারণ জবাবটা সিম্পল। যদিও কোয়ান্টিটির বিবেচনায়, সংখ্যার বিবেচনায় আবু বকরের চাইতে ওমরেরটা বেশি, ওমরের চাইতে ওসমানেরটা বেশি, কিন্তু কোয়ালিটির বিবেচনায় আবু বকরেরটাই সবার চাইতে বেশি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের সম্পদ কেমন আছে এটাও জানেন, ওমরের কেমন আছে এটাও জানেন, আবু বকরের কেমন আছে এটাও জানেন। ওসমানকে আর প্রশ্ন করলেন না যে বাড়িতে কি রেখে এসেছো আর এখানে কি এনেছো। ওমরকে প্রশ্ন করলেন, ওমর বাড়িতে কি রেখে আসলা আর এখানে কি আনলা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ 50-50, অর্ধেক। যেই পরিমাণ এনেছি এই পরিমাণ আমার বাড়িতেও আছে আলহামদুলিল্লাহ। আবু বকরকে জিজ্ঞেস করলেন কি এনেছো, এটা আর প্রশ্ন করেন নাই, কি রেখে এসেছো? কি এনেছে এটা তো দেখতেই পাচ্ছেন, কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক বাক্যে বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু। চাইলে বলতে পারতেন কিছু রেখে আসি নাই, কিন্তু সেটাই আদব আর মহব্বত প্রকাশ পাবে না। কিন্তু তিনি সরল স্বীকারোক্তি দিয়ে দিলেন, আল্লাহ ওয়া রাসূল, আমার ঘরে আল্লাহকে এবং তার রাসূলকে রেখে এসেছি। নবীর আর ফয়সালা শুনিয়ে দিতে হলো না, ফলাফল ঘোষণা দিতে হলো না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভেবেছিলাম আজকে অন্তত আবু বকরকে পেছনে ফেলতে পারবো, কিন্তু আমি নিশ্চিত হয়ে গেলাম আবু বকরকে আমলে পেছনে ফেলা আমি ওমরের সাধ্যের কথাই না। তাহলে আল্লাহ রাসূল সেই আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু আনহু হাদিসে ফিরে আসি, নবীজি বললেন, আল্লাহ মাফ করুন, প্রথমবার যখন মানুষ গুনাহ করে ভেতরে পাপ বোধ জাগে, খারাপ খারাপ লাগে। যে কোনো পাপ দেখবেন, আপনিও আপনার অতীত স্মরণ করে দেখেন, প্রথমবার যখন এই পাপটা করেছিলেন ভেতরে খারাপ লেগেছে, অপরাধ বোধ জেগেছে। কিন্তু একই পাপ যখন মানুষ বারবার 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 করে, আর যদি তওবা নসিব না হয়, একই পাপ করতে থাকে, তাহলে কি হয়? কোরআনে 30 নম্বর পরে সূরা মুতাফফিফিনে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই পাপের কারণে অন্তরের মধ্যে জং ধরে যায়। কিভাবে জং ধরে? নবীর হাদিসে ব্যাখ্যা আছে, একবার পাপ করলে একটা কালো দাগ পড়ে, যদি তওবা করে দূর হয়, তওবা না করলে দাগটা থেকে যায়। আবার যখন পাপ করে আরো একটা দাগ পড়ে, আবার যখন করে আরো একটা দাগ পড়ে। এভাবে পড়তে 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 এক পর্যায়ে অন্তরটাই পচে যায়, অন্তরটাই জং ধরা হয়ে যায়, অন্তরটাই মোহর মারা হয়ে যায়। তখন অবস্থা এমন হয়, আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর থাকে কিন্তু হেদায়েত আর বুঝতে পারে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ থাকে কিন্তু চোখ দিয়ে আর হেদায়েত দেখতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান থাকে কিন্তু কান দিয়ে হেদায়েতের কথা শুনতে পারে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন তখন মানুষ আর মানুষ থাকে না, মানুষ হয়ে যায় চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, আল্লাহ বলেন আরে না, চতুষ্পদ জন্তুর মতো বললেও ওদের আসল অবস্থা ফুটে উঠবে না, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়, আরো বেশি বিপদগামী হয়ে যায়। সূরা বাইনায় আল্লাহ বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়ে যায়। এজন্য এক বুজুর্গ হেঁটে যাচ্ছেন, এক লোক পাশ দিয়ে যাওয়ার সময় তাকে গালি দিল, এই কুত্তার বাচ্চা, নিকৃষ্ট গালি। কিন্তু সেই বুজুর্গের চেহারায় কোনো প্রতিক্রিয়া নেই। আশপাশে যারা ছিল, তার শিষ্য, তার ভক্ত, তারা উত্তেজিত হয়ে গেল। এভাবে আপনার সামনেও যদি কোনো আলেমকে গালিগালাজ করে, আপনি সহ্য করতে পারবেন? প্রশ্নই আসে না। তো তারাও উত্তেজিত হয়ে গেল। তারা সে বুজুর্গকে জিজ্ঞেস করলো, আপনি নিজেও কিছু বললেন না, আপনার চেহারায় কোনো প্রতিক্রিয়াও দেখতে পাচ্ছি না, আবার তারা চেয়েছিল কিছু করবে, বুজুর্গ সেটাও হতে দিলেন না, তো এর কারণটা কি?
তিনি বললেন, দেখো তারা তো আমাকে কুকুরের সন্তান বলে অভিহিত করেছে, আল্লাহ যদি দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে জান্নাত দিয়েই দেন, তাহলে ওর গালি আমার কোনো ক্ষতি করবে না, উল্টো আমার নেক আমল বাড়িয়ে দেবে। আর যদি আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করেই দেন, তাহলে শোনো, কোন একটা কুত্তাও জাহান্নামে যাবে না, একটা শুয়োরও জাহান্নামে যাবে না, কোনো জীবজন্তু জাহান্নামে যাবে না। আল্লাহ যদি আমাকে রাগ করে জাহান্নামে ফেলেই দেন, তাহলে তো আমি কুকুরের চাইতেও নিকৃষ্ট, সৃষ্টি জগতের সবচাইতে নিকৃষ্ট, আমার চাইতে বেশি নিকৃষ্ট কেউ হতেই পারে না। তাহলে আমি যদি জাহান্নামী হই, সে তো আমারে কম বলেছে, আমি তো এর চাইতেও বেশি কিছু ডিজার্ভ করি, এর চাইতেও কঠোর কথা আমি ডিজার্ভ করি, সে তো কমই বলেছে আমাকে। না হলে কোনো কুকুর জাহান্নামে যাবে না, আর আমি জাহান্নামী হলে এর চাইতে বড় হতভাগ্য একজন মানুষের জন্য কি হতে পারে। এজন্য গুনাহ করলে আপনার ভেতরে মন খারাপ হয় কিনা, কষ্ট লাগে কিনা, এটাই ঈমানের আলামত। এজন্য আমি যে 4টা আয়াত পড়েছিলাম খুতবায় সূরা আলে ইমরানের, এখানেও আল্লাহ তাআলা প্রথমে তার বান্দাদেরকে জান্নাতের দিকে উৎসাহিত করে বললেন, বান্দারা তোমরা দ্রুত গতিতে ধাবিত হও রবের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা মানে চওড়াই হলো এত বেশি, সবগুলো আসমান আর জমিনের সমান। কিন্তু আল্লাহ বলেন, জানো সেই জান্নাত কাদের জন্য রেডি করে রাখা হয়েছে? আগামী দিনে রেডি করা হবে সেটা না, জান্নাত কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত আছে। আপনারা যারা জান্নাতি হবেন প্রত্যেকের জন্য হুরও জান্নাতে রেডি আছে, জান্নাতে ঘর বাড়ি নাজ নেয়ামত সব রেডি আছে। হ্যাঁ, দুনিয়াতে যদি আমল বাড়ান তাহলে সেটার পরিমাণও বাড়তে থাকবে। যেমন যদি জীবনে একটা মসজিদ বানাতে পারেন, জান্নাতে আল্লাহ আরো একটা ঘর আপনার জন্য বানিয়ে দিবেন। কোনো বিপদে, যেমন সন্তান মারা গিয়েছে, সেই সময় সবর করতে পারেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আল্লাহর উপর আপনি সবর করতে পারেন, তাহলে আল্লাহর বিনিময়ে জান্নাতে একটা বাড়ি বানিয়ে নাম রেখে দিবেন বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। একইভাবে সুবহানাল্লাহ যদি একবার জীবনে বেশি বলতে পারেন, বেশি না মাত্র একটা বারও আরেকবার যদি বলতে পারেন, আল্লাহর বিনিময়ে জান্নাতে এত বিশাল একটা গাছ আপনাকে দিয়ে দিবেন, 500 বছর দ্রুতগামী ঘোড়া দিয়ে অতিক্রম করলেও যেটা শেষ করা সম্ভব হবে। তাহলে এভাবে যদি চিন্তা করি, তাহলে জান্নাত তো আল্লাহ রেডি করে রেখেছেন। এমনকি হাদিসে আছে, মানুষ যখন নামাজের কাতারে দাঁড়ায় এবং জিহাদের কাতারে দাঁড়ায়, এই যে মাগরিবের সময় কাতারবদ্ধ হলেন, আবার জিহাদের ময়দানেও কাতারবদ্ধ হয়, হাদিসে আছে ওই সময়ে জান্নাতের হুরেরা বড় আগ্রহ নিয়ে মানুষগুলোকে দেখতে থাকে এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তাদের হিম্মত আরো বাড়িয়ে দেন, খুশু বাড়িয়ে দেন, ইখলাস বাড়িয়ে দেন, তাদের আমল কবুল করে নেন। আপনাদের পক্ষ থেকে দোয়া চালাতে থাকে। যদি কোনো কারণে তারা নামাজের কাতার ছেড়ে চলে যায় বা জিহাদ থেকে পালিয়ে যায়, সঙ্গে সঙ্গে তারা লজ্জায় চেহারার উপর কাপড় টেনে নেয় আর আল্লাহকে বলে, আল্লাহ এবারের মতো ক্ষমা করে দেন, এবারের মতো মাফ করে দেন। এমনকি সই হাদিসে আছে, দুনিয়াতে আপনাদের স্ত্রীরা যদি আপনাদেরকে কষ্ট দেয়, তখনও জান্নাতের সেই হুরেরা সেই নারীদেরকে ধিক্কার দিয়ে বলে, লা তুযিহি কাতালাকিল্লাহ, আমার স্বামীটাকে কষ্ট দিস না, আল্লাহ তোকে ধ্বংস করুক। ইউশিকু আন ইউফারিকাকি ইলাইনা ফাইন্নামা হুয়া দাখিলুন আলাইক, আরে সে তো তোর কাছে কয়েকদিনের মেহমান মাত্র, শীঘ্রই সে তোকে ছেড়ে আমাদের সঙ্গে মিলিত হবে। আল্লাহ রেডি করে রেখেছেন। তো কাদের জন্য রেডি করে রেখেছেন? আল্লাহ এটা বলতে গিয়ে বললেন, ওই সমস্ত মুত্তাকিদের জন্য ওই জান্নাতকে রেডি করে রাখা হয়েছে যাদের অনেকগুলো গুণ আছে। ওই গুণের আলোচনা করতে গিয়ে আল্লাহ বললেন, তাদের একটা গুণ হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন তাদের দ্বারা, যদি না যখন, যদি ভিন্ন শব্দ, যখন ভিন্ন শব্দ। আরবিতে একটা নিয়ম আছে, যদি শব্দটা বলা হয় ওই ক্ষেত্রে যেখানে এটা ঘটার সম্ভাবনা তেমন নাই, আর যখন বলা হয় ওই ক্ষেত্রে যখন সেটা ঘটার সম্ভাবনা বাস্তবে আছে। মনে করেন আপনি আমাকে বলেন, হুজুর যদি আগামীবার আমাদের মাহফিলে আসেন আমার বাসায় নিয়ে খাওয়াবেন, এর মানে হলো আসার চান্স তো নাই, এজন্য যদি দিয়া বললাম। আর যদি বলেন এভাবে, আগামীতে যখন আসবেন আপনাকে আমাদের বাসায় দাওয়াত, তাহলে বোঝা যায় কথাটার মধ্যে সম্ভাবনা আছে, মানে এটা ঘটতে পারে। তা আল্লাহ তাআলা এই পাপের কথা বোঝানোর জন্য যদি বলেন নাই, কি বললেন? যখন। যখন তারা কোনো অশ্লীল পাপ করে ফেলে, এর দ্বারা কি বুঝলেন? বান্দার দ্বারা পাপ হওয়া স্বাভাবিক নাকি না হওয়া স্বাভাবিক? পাপ হওয়া স্বাভাবিক না না হওয়া স্বাভাবিক? হওয়া স্বাভাবিক। বলবেন কেন? পাপ না হওয়াটা না স্বাভাবিক? না রে ভাই,
পাপ যদি নাই হতো তাহলে আমাদের দরকার ছিল না, ফেরেশতারাই যথেষ্ট ছিল। এজন্যই তো প্রথম মানুষটাকে সৃষ্টি করার আগেও ফেরেশতা বলেছিল, আল্লাহ এই পাপী জাতি বানায় কি লাভ, এরা জমিনে গিয়ে করবে এটা কি, এরা তো ফিতনা ফাসাদ করবে, এরা তো রক্তপাত ঘটাবে। মিথ্যা বলে নাই, জমিনে এসে বাস্তবেই মানুষ ফিতনা ফাসাদ করে, জমিনে এসে বাস্তবেই মানুষ পাপাচার করে, রক্তপাত ঘটায়। তো ফেরেশতারা মিথ্যা বলে নাই, তারা যেটা বলেছে বাস্তবে বলেছে। এমনকি আল্লাহ রাসূল বলেন, আদমের প্রতিটা সন্তানই গুনাহগার, আর গুনাহগারের মধ্যে সর্বোত্তম তারা যারা বারবার বারবার তওবা করে, বারবার বারবার ফিরে আসে। বলবেন কেন বারবার তওবা, কেন একবার তওবা করলে হয় না? না, কারণ মানুষ তওবা করার পরও তওবা ভাঙবে, এটাও স্বাভাবিক। তওবা করার পরও নিজের অনিচ্ছা আবারও ভুল হবে, কারণ সৃষ্টি করেছেন যিনি, সবচাইতে ভালো জানেন তিনি। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এজন্য সব জানিয়েছেন। এমনকি নবী বলেন, তোমরা যদি গুনাহ না করতা, মানে এমন যদি হতো যে তোমাদের দ্বারা কোনোদিন কোনো গুনাহই হয় না, তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে রাখতেনই না, কারণ ফেরেশতারা এই কাজের জন্য আছে, তোমাদের দরকারই ছিল না। আল্লাহ এমন জাতি নিয়ে আসতেন যাদের দ্বারা গুনাহ হয়েও যায়, আবার তারা বারবার ফিরে আসে, তওবা করে, ইস্তেগফার করে। এজন্য আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাওয়াবিনদেরকে ভালোবাসেন। তাওয়াবিন কারা? যারা বারবার 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 তওবা করে। এজন্য আমার নবী ডেইলি অন্তত কয়বার তওবা করতেন? অন্তত আল্লাহ রাসূল বলেন যে আমি আল্লাহর নিকট অন্তত 100 বার তওবা করি। ওই 70 বারেরটা ইস্তেগফারের হাদিস, আর তওবাটার মধ্যে শব্দ আছে 100 বার। আল্লাহি ইন্নী লা আতুবু ইলাইহি ওয়া আস্তাগফিরু ফিল ইয়াউমি 100 মাররা। আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করি 100 বার। তাহলে মাসুম নবী, নিষ্পাপ নবী, গুনাহমুক্ত নবী, আল্লাহর দ্বারা সর্বদা যিনি পরিচালিত হন সেই নবী ডেইলি তওবা করেন 100 বার। তাহলে আমরা তো অনেকে ভাবি জীবনে বুড়াকালে একবার হজে যাব, গিয়ে তওবা করে একদম জামানের হাসান বসরি হয়ে ফিরে আসব, এর আগে হজও করব না। জোয়ান মানুষ হজে কম যায়। জোয়ানদের টাকা কম এমন না, কি জোয়ানদের টাকা কম? সব টাকা খালি মুরব্বীদের না, জোয়ান টাকাওয়ালা বহুত আছে রে ভাই, কিন্তু হজে লোক পাওয়া যায় না। এই কয়েক বছর থেকে তো নিজেরাই দেখছি হজের কোঠাই পূরণ হয় না। আগে একটা সময় বাংলাদেশেও ছিল, সিরিয়াল দেয়া লাগতো, অনেক সময় 1 বছর না পেয়ে আর 1 বছর গিয়ে সিরিয়াল পাওয়া যেত। আর এখন এজেন্সিগুলো মাইক লাগিয়ে দেখিয়ে তারপর মানে ওই যে ডাকদল পিটিয়েও লোক পায় না। কেন? কারণ এই বছর কোটা ছিল 1,20,000 উপরে, কিন্তু 80,000 মানুষও যায় নাই। কেন? বাঙালির টাকা কমে গেছে? না, টাকা কমে নাই, ক্যাশ টাকা আগের চাইতে বেশি আছে। কিন্তু ওই যে দিলের মধ্যে বসেছে, জীবনে একবার হজ করব, করার পরে একদম হাসান বসরি হব, এর আগে লাইফটারে এনজয় করে নেই, যৌবনকালটাকে এনজয় করে নেই। এখন তার এনজয়ও শেষ হয় না, হজও আর নসিবে জোটে না, এভাবেই জীবন কাটছে। আল্লাহ আমাদেরকে ধোঁকাগুলো থেকে হেফাজত করুক। এজন্য আল্লাহ বলেন, যখনই তাদের দ্বারা পাপ হবে, যাকারুল্লাহ, সঙ্গে সঙ্গে তারা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কথা তাদের মনে পড়বে। এজন্য মনে রাখবেন, পাপ হওয়াটা অস্বাভাবিক না, কিন্তু পাপ হওয়ার পরেও আল্লাহর কথা মনে না পড়া অস্বাভাবিক। পাপ হবেই, কিন্তু পাপ হওয়ার পরে আপনার হালত কি হয় আপনি চিন্তা করেন। পাপ হওয়ার পরেও যদি আল্লাহর কথা মনে না পড়ে, যদি পাপের উপরে জমে থাকেন, উল্টা তৃপ্তিবোধ হতে থাকে যে খুব ভালো কিছু করে ফেলেছে, তাহলে আপনি ভয় করতে শুরু করেন, হয়তো আপনার অন্তরে মোহর আল্লাহ মেরে দিয়েছেন। আর আল্লাহ যদি একবার মোহর মেরে দেয়, ওই কারো আর কিছু করার থাকে না। আবু জাহালের কলবে আল্লাহ মোহর মেরে দিয়েছিলেন, নবী চেষ্টা করেও ওরে ঈমান আনাতে পারে নাই। ফেরাউনের কলবে আল্লাহ মোহর মেরে দিয়েছিলেন, নবী মুসা একা না, তিনিও নবী, তার ভাই হারুন নবী, দুই নবী চেষ্টা করে ওরে হেদায়েতের উপরে আনতে পারে নাই। এজন্য আল্লাহ যদি দিলে মোহর মেরে দেয়, এর চাইতে বড় খতরনাক বিষয় কিছু হয় না। এজন্য পাপ হওয়া স্বাভাবিক, কিন্তু পাপ হওয়ার পরেও আল্লাহর কথা মনে না পড়া অস্বাভাবিক। এজন্য আল্লাহ বলেন, আরে জান্নাত ওই মুত্তাকিদের জন্য আমি রেডি রেখেছি, যাদের দ্বারা পাপ যদি হয়েই যায়, যাকারুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর কথা তাদের মনে পড়ে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর কাছে নিজের পাপের জন্য মাফ চাইতে শুরু করে। ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কে আছে যে মাফ করতে পারে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, ইচ্ছা করে জেনে বুঝে ওই পাপের উপর অটল থাকে না, অবিচল থাকে না, এক পাপ বারবার করে নিজের দিলটারে জং ধরা বানায় না, বরঞ্চ সাধ্য মতো সে সেটা থেকে বিরত থাকে। যদি এমন হতে পারে, আল্লাহ পরের আয়াতেই বলেন, তার জন্য এমন জান্নাত রেডি আছে যার নিচ দিয়ে নহর নালা প্রবাহিত হতে থাকবে।
এজন্য ওই যে বললাম যে নবী এমন এক বাক্যে ঈমান শিখিয়ে দিয়েছেন, প্রত্যেকে নিজের ঈমানের লেভেলটা চিন্তা করতে পারবেন। ওই ডাক্তারের কাছে গেলে যেমন মাঝে মাঝে হেলথ চেক আপ করেন না, স্বাস্থ্যের কি অবস্থা এটা চেক আপ করে আসেন, মাঝে মাঝে নিজের দিলটারও চেক আপ করা দরকার আছে, যে আমার দিলটা কোন হালতে আছে, আমার কলবটা কি মুমিনদের হালতে আছে না মুনাফিকদের হালতে চলে গেছে। মুখ দিয়ে তো ইমানের কথা বলছি, কাফের হয়তো হই নাই, কিন্তু ইমানদারের হালতে আছে নাকি কাফেরদের হালতে চলে গিয়েছে। এজন্য আল্লাহ রাসূলকে যখন এই সংজ্ঞাটা দিলেন যে নেক আমল করলে তোমার আনন্দ লাগে, গুনাহ করলে কষ্ট লাগে, তখন তুমি মুমিন। এবার সেই সাহাবী প্রশ্ন করলো, ফামাল ইসমু, ইয়া রাসূলুল্লাহ এটা বুঝলাম, তাহলে গুনাহ কি এটাও শিখায়া দেন। গুনাহ করলে খারাপ লাগে বুঝলাম, গুনাহ কোন জিনিস সেটাও শিখায়া দেন। আমাকে এই প্রশ্ন করলে আমি কি বলতাম? বলতাম, বেটা একটা কাগজ কলম নিয়ে বস, আমি তোরে গুনাহ শিখাই দিচ্ছি। কবিরা গুনাহ এটা, সগীরা গুনাহ এটা, কবিরা গুনাহ এত প্রকার। এরপর বলতাম 1 নম্বর এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা। স্বাভাবিক তো এভাবেই বোঝাতাম। কিন্তু ওই যে বললাম, আল্লাহ নবীকে আল্লাহ এমন এক নিয়ামত দিয়েছেন, আরবিতে বলে জাওয়ামিউল কালিম, কথা বলেন সামান্য কিন্তু অর্থ হয়ে যায়, শিক্ষা হয়ে যায় অনেক বিশাল এবং অসামান্য। নবী বললেন গুনাহকারে বলে, জানো মা হাকা ফি সদরিকা, মা হাকা ফি সদরিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস। গুনাহ হলো ওই জিনিস যার মধ্যে দুইটা বৈশিষ্ট্য পাবা। 1 নম্বর, যেটা করলে বা যেটার কথা ভাবলে বুকের ভেতরে খটকা লাগে, দ্বিধা লাগে, কেমন কেমন লাগে। আর তুমি যেটার ব্যাপারে অপছন্দ করো যে মানুষ এটা জেনে যাক, সেটাই হলো গুনাহ। কিভাবে চিনলেন? চিন্তা করেন, গুনাহ মানে কি? যার মধ্যে দুইটা জিনিস আছে। 1 নম্বর হলো ভেতরে কেমন কেমন লাগে, খটকা খটকা লাগে, দ্বিধা দ্বিধা লাগে। আর 2 নম্বর গুণ কি? যে তুমি এটা চাও না মানুষ এটা জেনে যাক। ভালো কাজ জানলে তো সমস্যা নাই, আপনি নামাজ পড়েছেন এটা জানলে আপনার খারাপ লাগবে নাকি? এটা লাগবে না। কিন্তু হাদিয়ার নামেও যদি ঘুষ খান, খায় না রাস্তাঘাটে অনেকে হাদিয়ার নামে, এবং অনেক সময় বলে নেয় মনের মধ্যে দাবি দেওয়া নাই তো, কিয়ামতের দিন আবার ধরবো টরবো না তো, বলে না স্যার পারলে তো কইলছে খুইলা দিয়ে দিতাম আপনারে, মাত্র 500 টাকায় দিলাম, রাইখা দেন। কিন্তু সেও চায় না যে এটা কেউ ভিডিও করে রাখুক, সেও চায় না এটা ভাইরাল হোক, সেও চায় না এটা মানুষ জেনে যাক। কেন? কাজটা যদি ভালোই হয় তাহলে মানুষ জানলে সমস্যা কোথায়? এই যে যেই ব্যাপারে আমরা অপছন্দ করি যে মানুষ জেনে যাক, রাতের বেলা কি কি দেখলেন মোবাইলে, শেষ রাতে গিয়ে হিস্ট্রি ডিলিট করে রাখলেন কেন? হিস্ট্রি ডিলিট করলেন কেন? আপনি প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে জাতিরে জানায় দেন যে মাশাআল্লাহ আমি নেক আমল করেছি। পাচ্ছেন না কেন? কারণ আপনিও জানেন যে এটার মধ্যে ঘাপলা আছে, এটার মধ্যে ভেজাল আছে। তো নবী গুনাহ চিনালেন কিভাবে? গুনাহ চিনালেন কিভাবে? গুনার মধ্যে দুইটা গুণ থাকবে। 1 নম্বর বুকের ভেতরে খটকা লাগবে, আর 2 নম্বর তুমি এটা চাইবা না যে মানুষ এটা জেনে যাক, সেটাই গুনাহ। ফাদাহু, সুতরাং তুমি সেটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এমন কি এখানেই শেষ নয়, আল্লাহ রাসূল অন্য হাদিসে জানিয়েছেন, কেউ যদি আল্লাহর জন্য কোনো জিনিস ছেড়ে দেয়, চাইলে করতে পারতো কিন্তু আল্লাহর জন্য ছেড়েছে। আল্লাহর জন্য ছাড়া আর মানুষের জন্য ছাড়াই পার্থক্য আছে। আমরা অনেকেই ভালো মানুষ, এই কারণে 2টা কারণ ব্যাখ্যা করা যায়। অনেকেই ভালো মানুষ, 1 নম্বর কারণ হলো সে খারাপ হওয়ার সুযোগ পায় নাই, এজন্য ভালো। পাপটা করার সুযোগটা পায় নাই, এজন্য ভালো। সুযোগ পেলে সেও তার চেহারা দেখিয়ে দিত। 2 নম্বর ভালো হওয়ার কারণ হলো আমরা এ কারণে ভালো যে এইটা যদি আমি এখন করি আমার একটু সমাজের মধ্যে সম্মান কমবে, মর্যাদাহানি হবে, মানুষ খারাপ ভাববে, ইমেজ নষ্ট হবে। অধিকাংশ ক্ষেত্রেই আমরা এই 2 কারণে ভালো। একমাত্র আল্লাহর জন্য গুনাহ ছাড়তে পারে, আল্লাহর জন্য সততা অবলম্বন করতে পারে এমন লোক খুব কমই আছে। এজন্য দেখবেন বাইরে মানুষের সামনে মেয়েদের দিকেও চোখ তুলে তাকায় না, তার লজ্জা লাগে। কেন? মানুষ তারে খারাপ বলবে, মানুষ তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। কিন্তু যখন দরজা বন্ধ, জানালা বন্ধ, সে একা এক রুমে, তখন শুধু চেহারা না, এমন অনেক কিছু দেখছে যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এখান থেকে কি বোঝা গেল? সে পাপ থেকে বিরত আছে, কিন্তু এই বিরত থাকাটা বাইরে যেটা করেছে এটা আল্লাহর জন্য না, এটা লজ্জার জন্য, এটা মানুষের জন্য, এটা দুনিয়ার জন্য। এজন্য আল্লাহ রাসূল বলেন, ইবনে মাজার হাদিস, কিয়ামতের দিন আমার উম্মতের এমন কিছু মানুষকে আমি পাবো, আল্লাহ আমাদের সবাইরে হেফাজত করুন। নবী বলেন, লা উলফিয়ান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা। কিয়ামতের দিন আমার উম্মতের এমন কিছু মানুষকে আমি পাবো যাদের এক একজন এত বেশি আমল নিয়ে আসবে। আরবের একটা এলাকার নাম হলো তিহামা। নবী বলেন তিহামা এলাকার পাহাড়গুলো যত বিশাল, তাদের এক একজনের আমলের পরিমাণ হবে এত বিশাল। তাহলে এটা শুনলে তো খুশি হওয়ার কথা, কষ্টের কি আছে? কিন্তু নবী বলেন কষ্টের জায়গা হলো এই যে এত আমল নিয়ে আসবে,
ফায়াজআলুহা আল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ সেই এত আমলকে এমন ভাবে ধ্বংস করে দেবেন, এগুলো বাতাসের সঙ্গে উড়তে থাকা ধুলোকণায় পরিণত হয়ে যাবে। পাহাড় কি বিশাল আর ধুলা কি সামান্য, এই বিশাল পাহাড়কে আল্লাহ বাতাসের সঙ্গে উড়তে থাকা ধুলোবালিতে পরিণত করে দিবেন। সাহাবীরা কেঁপে উঠলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা লিকাই লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। হে আল্লাহ রাসূল, একটু চিনায়ে দেন এরা কারা, এদের গুণগুলো একটু বলে দেন, যাতে করে আমরা নিজেদের অজান্তেও এই কপাল পোড়াদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। না হলে এত কষ্ট করে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, জিহাদ করি, নেক আমল করি, কিয়ামতের দিন যদি আল্লাহ এগুলোকে উড়তে থাকা ধুলোকণায় পরিণত করেন, এত কষ্ট লাভ কি? ইয়া রাসূলুল্লাহ, চিনায়ে দেন, অজান্তেও যাতে আমরা এদের অন্তর্ভুক্ত না হই। নবী বললেন, তাহলে শোনো, এরা কারা? এরা কাফের না, নাস্তিক না, বেঈমান না, মুরতাদ না। আমা ইন্নাহুম মিন ইখওয়ানিকুম, তারা তোমাদেরই কিছু ইমানদার ভাই। কিন্তু এদের ঝামেলা কোথায় জানো? জাস্ট এক জায়গায়, দ্বিতীয় কোনো জায়গায় না, এক জায়গায়। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, তারা যখন গোপনে কোনো হারাম কাজের সুযোগ পেত, তখন আর আল্লাহর ভয় ভেতরে কাজ করতো না, সেই গোপনে সেই হারাম কাজে ঠিকই জড়িয়ে পড়তো। এই গোপন পাপের কারণে, প্রকাশ্যে বহুত ভালো মানুষ, কিন্তু গোপন পাপের কারণে হাসরের ময়দানে আল্লাহ তাদের সমস্ত নেক আমল বরবাদ করে দিবেন। এজন্য আমাদের ইমামরা বলেছে যে শেষ সময়ে যে অনেকের কালেমা নসিব হয় না, এর সবচাইতে বড় কারণ হলো গোপন গুনাহ। গোপন গুনাহই সেই নিকৃষ্ট গুনাহ যা মানুষকে হেদায়েতের উপর স্থির থাকতে দেয় না, এমনকি কালেমা বঞ্চিত করে বেঈমান বানায় দুনিয়া থেকে নাই। অথচ সমাজের মানুষ অবাক হয়, এত ভালো নামাজি, মুখ দিয়ে কালেমা আসে না, এত ভালো রোজাদার, মুখ দিয়ে কালেমা আসে না। আরে আসবে কিভাবে? কারণ সে তো গোপনে আমার আল্লাহর এমন ভাবে নারাজ করেছে, আল্লাহ চায় না তার পবিত্র নাম উচ্চারিত হোক এই বেয়াদবের মুখে। আল্লাহ যদি এটার জন্য ধরে ফেলেন, কয়জন মুক্তি পাবে? একটা কথা কে কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু আমার দিল বলে কিয়ামতের দিন আল্লাহ যদি জাস্ট মোবাইলের জন্যই আমাদেরকে ধরে বসে, আর কিছু না, যে বান্দা তোর আর কোনো হিসাব কিতাব লাগবে না, শুধু তুই আমার হিসাব দিবি তো তোর মোবাইলটা তুই কিভাবে ব্যবহার করেছিস, ব্যাস তুই এর দ্বারা পাপ করেছিস নাকি শুধু নেক আমল করেছিস, ব্যাস এটার হিসাব দিবি। এজন্য অতীতে এমন হয়েছে। তো ওই সময় এক বুজুর্গ ছিলেন, তাবেঈ বুঝেন তো, মানে সাহাবীদের পেয়েছেন, নবীরা পায় নাই, সাহাবীদের পেয়েছে, তাদের সোহবত ধন্য। তো ওই সময় একজন নারী ছিল মক্কায়, অনেক সুন্দর। একদিন নিজের চেহারা দেখলো আয়নায়। শয়তানের কামই তো শয়তানি করা, শয়তান সেই নারীর মাথায় ঢাললো এবং সে তার স্বামীরা বলল, আচ্ছা আয়নার সামনে দাঁড়ায় সাজুগুজু করতে করতে, এই চেহারা দেখে ক্রাশ খাবে না এমন কোন পুরুষকে আল্লাহর দুনিয়ায় আসমানের উপরে, আসমানের নিচে মাটির উপরে আছে? সেই স্বামী বলল, হ্যাঁ আছে। নারী চমকে গেল, কিরে আমার ইজ্জতের প্রশ্ন, ইগোতে লাগলো কথাটা। এইরকম সুন্দরী চেহারা, আসলে সুন্দরী, যেন একটা চাঁদের টুকরা, এই চেহারা দেখেও ক্রাশ খাবে না, ফেতনায় পড়বে না বা আগ্রহ অনুভব করবে না এমন পুরুষও থাকতে পারে? সে নারীকে জিজ্ঞেস করলো, তাহলে লোকটা কে? সেই স্বামী এবার জবাব দিল, উবাইদ ইবনে উমাইর, ওই যে সেই বুজুর্গ তাবেঈ, যিনি ছিলেন বড় মুফতি এবং মক্কা শরীফের বিচারক, এবং মসজিদে হারামে তিনি অধিকাংশ সময় কাটাতেন, সেখানে ফতোয়া দিতেন, ইবাদত করতেন, বিচার আচার করতেন। তো বলল সেই তাবে উবাইদ ইবনে উমাইর, তিনি এমন ব্যক্তি, আরে তুই কেন, তোর চাইতো সুন্দরী যদি কেউ যায় কাজ হবে না, তারা ফেতনায় ফেলতে পারবে না। এবার তার ইজ্জতে লাগলো, নারী তো, আর নারীদের অনেক সময় ফাও জিনিস নিয়ে ওরা বেশি সিরিয়াস হয়ে যায়। তো এখন বললো, ফাদানলি ফালা আফতিনান্নাহু, আমার অনুমতি দিয়েই দেখো, আমি আরে কত বড় হুজুর হোক না কেন, আমি হুজুরের ফেতনায় ফেলেই ছাড়বো, অনুমতি দিয়েই দেখো। তো স্বামীর তো কনফিডেন্স আছে, সম্ভবই না। তারপরে বললো, ঠিক আছে তুমি যদি পারিস তাহলে করে দেখা। এখন নিজের বউ আরেকজনের লগে গিয়ে আকাম কুকাম করবে, এটা তো স্বামীর ভালো লাগবে তা না, কিন্তু এখন তার যেহেতু কথাটা ইগোতে লেগেছে, সে চ্যালেঞ্জ দিচ্ছে, আর স্বামী জানে যে এটা সম্ভব না, এজন্য বলো ঠিক আছে অনুমতি দিলাম, তুমি তারে গিয়া পারলে ফেতনায় ফেলো দেখি। এবার সে গিয়ে হাজির হলো। এখন হুজুরের কাছে হাজির হতে একটা যৌক্তিক হুজুর সম্মত ব্যাখ্যা তো লাগবে। হুজুরের কাছে গিয়ে তো ডাইরেক্ট বলতে পারবে না, হুজুর চলেন বিছনায় যাই, এটা তো সম্ভব না। এখন সে গেল একদম পর্দা পশিদা করে, হিজাব নিকাব লাগিয়ে, গিয়ে তাকে বলল, হুজুর আপনার সাথে আমার জরুরি কথা আছে। ফাআতাতুকাল মুস্তাফতিয়া, তিনি বলেন, আচ্ছা বলো। হুজুর বিষয় হলো আমি আপনার থেকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, একটা ফতোয়া জানতে চাই, কিন্তু সবার সামনে বলা সম্ভব না, সিক্রেট বিষয়। তো অনেক ব্যাপার তো এমন থাকে, এটা মানুষের সামনে প্রশ্ন করা যায় না, একটু আলাদা করে শোনা লাগে। তো তিনি বললেন, আচ্ছা ঠিক আছে তাহলে বলো। এবার তিনি মসজিদে হারামের এক প্রান্তে, মসজিদের ভেতরে
আর মসজিদে হারাম এখন যত বিশাল, আগে তো আর এত বিশাল ছিল না। তো মসজিদে হারামের এক প্রান্তে তিনি গেলেন, সেখানে গিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, এবার তুমি বলো। এবার সে কথা বলার আগেই চেহারা থেকে নিকাবটা সরালো। তার ধারণা ছিল বাস নিকাব সরালে এক নজর দেখলেই কাজ হয়ে যাবে। আর হাদিসের মধ্যেও আছে, আল মারআতু তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। পর নারী সামনেও আসে শয়তানের রূপ ধরে, চলেও যায় শয়তানের রূপ ধরে। মানে কি? মানে হলো আপনার বাসায় যদি বিরানিও থাকে, বাইরে পান্তা ভাতেও নজর পড়ে, দেখবেন মনে হবে পান্তা ভাতই মনে হয় বিরানির চাইতে আপনার জীবনের জন্য বেশি গুরুত্বপূর্ণ বটে। বাস্তবে গুরুত্বপূর্ণ না, বাস্তবে এর চাইতে দামি জিনিস আপনার কাছে আসে, কিন্তু শয়তান মানুষের সামনে এভাবেই উপস্থাপন করে থাকে। তো চেহারা থেকে তার নিকাবটা উঠালো, বর্ণার শব্দ এমন ভাবে চেহারাটা উদ্ভাসিত হলো, আর সাজুগুজু তো করেই এসেছে যেন এক টুকরা চাঁদ। কিন্তু সেই উবাইদ ইবনে উমাইর এটা দেখার সঙ্গে সঙ্গে চিৎকার করে বললেন, ইয়া আমাতাল্লাহ ইস্তাতিরি, হে আল্লাহর বান্দি, তুমি নিজেকে আড়াল করো, তুমি পর্দা করো। সে বলল, ইন্নী কাদ ফুতিনতু বিকা, হে উবাইদ ইবনে উমাইর, আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। তিনি বলছেন পর্দা করো, কিন্তু সেই নারী বলছে, এত সুন্দরী নারী মসজিদের প্রান্তে, আমি আপনার ফিতনায় পড়েছি, আমি আপনার প্রেমে পড়েছি। এবার উবাইদ ইবনে উমাইর ভাবলেন যে না, তিনি যেহেতু একজন বুজুর্গ, তিনি ভাবলেন ওরেও ইসলাহ করা দরকার, ওরেও একটা শিক্ষা দেওয়া দরকার। কিভাবে? তিনি বললেন, ইন্নী সাইলুকি আন শাই সাদাক্তিনি নাযারতু ফি আমরিক, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি যদি প্রশ্নের জবাবগুলো ঠিকভাবে দাও, আমি তোমার বিষয়টা নিয়ে ভাববো। সে তো মহা খুশি, সে ভাবছে প্রশ্ন আর কি করবে, হয়তো জিজ্ঞেস করবে বিয়ে শাদী হয়েছে কিনা, স্বামী টামি আছে কিনা, ইত্যাদি ইত্যাদি যা কিছু মানুষের মনে থাকে। জিজ্ঞেস করলেন, আচ্ছা হুজুর সমস্যা নেই, কত প্রশ্ন লাগে আপনি প্রশ্ন করেন, আমি কথা দিচ্ছি আমি আপনার সাথে সত্য বলবো, মিথ্যা বলবো না। লা তাসআলুনি আন শাইইন ইল্লা সাদাকতুকা। তিনি প্রশ্ন শুরু করলেন। এক নম্বর, আখবিরিনি, প্রশ্নগুলো মাথায় বসায় রাখবেন, সারা জীবন কাজে দিবে ইনশাআল্লাহ। আখবিরিনি, হে নারী তুমি আমাকে বলো, লাউ আন্না মালাকাল মাউতি আতাকি লিয়াকবিদা রূহাকি আকানা ইয়াসুররুকি আন্নী ক্বাদ কাযাইতু লাকি হাযিহিল হাজা, যখন মালাকুল মাউত তোমার শিয়রে এসে উপস্থিত হবে তোমার জান কবজ করার জন্য, ওই সময়েও তোমাকে কি এটা আনন্দিত করবে যে আমি তোমার চাহিদা পূরণ করেছিলাম? প্রথম প্রশ্ন। সে চিৎকার করে বলল, আল্লাহুম্মা লা। না, প্রশ্নই আসে না, কেঁপে উঠে বললো, এটা তখন আমাকে কিছুতেই আনন্দিত করতে পারে না। তিনি বললেন, আচ্ছা সাদাক্তি, তুমি সত্য বলেছো, এবার দ্বিতীয় আমার প্রশ্নের জবাব দাও। ফালাউ দাখালতি কবরাকি ওয়া উজলিসতি লিল মুসাআলা আকানা ইয়াসুররুকি আন্নী ক্বাদ কাযাইতু লাকি হাযিহিল হাজা, যখন তোমাকে কবরে প্রবেশ করানো হবে, এরপর দুইজন ফেরেশতা এসে মুনকার নাকির তোমাকে প্রশ্নোত্তর করার জন্য উঠিয়ে বসাবে, তখনও কি তোমাকে বিষয়টা আনন্দিত করবে যে আমি তোমার চাহিদা পূরণ করেছিলাম? সেই নারী চিৎকার করে বলল, আল্লাহুম্মা লা, না, কিছুতেই সেটা আমাকে তখন আনন্দিত করবে না। তিনি বললেন, সাদাক্তি, তুমি সত্য বলেছো। এবার তিন নম্বর প্রশ্ন করলেন, ফালাউ আন্নান নাসা উতু কুতুবাহুম ওয়া লা তাদরিনা তাখুদিনা কিতাবাকি বিয়ামিনিকি আম বিশিমালিকি আকানা ইয়াসুররুকি আন্নী ক্বাদ কাযাইতু লাকি হাযিহিল হাজা। কিয়ামতের দিন যখন মিজান, দাড়িপাল্লা টানানো হবে, মানুষের নেক আমলগুলো বদ আমলগুলো মাপা হবে, তুমি তখনও জানতে পারো নাই যে তোমার আমল ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে। ওই সময়েও মানুষকে তো আমল নামা দেওয়া হয়েছে, তোমারটা এখনো দেওয়া হয় নাই, তুমি সিরিয়ালে। ওই সময়েও তোমাকে কি এটা আনন্দিত করবে যে আমি তোমার এই কুচাহিদা পূরণ করেছিলাম? সে চিৎকার করে বলল, আল্লাহুম্মা লা, কিছুতেই না। চার নম্বর প্রশ্ন করলেন, ফালাউ আরাদতিল মামাররা আলা সিরাত ওয়া লা তাদরিনা হাল তানজিন আও লা তানজিন আকানা ইয়াসুররুকি আন্নী ক্বাদ কাযাইতু লাকি হাযিহিল হাজা, যখন পুলসিরাতের সামনে গিয়ে দাঁড়াবা, তুমি জানো না মুক্তি পাবা নাকি কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামে পড়বা। কারণ পুলসিরাত অতিক্রম করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর কোরআন সাক্ষী, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে সেই পুলসিরাত পাড়ি দিতে হবেই হবে। তিনি বলেন, ওই সময়েও তোমাকে কি এটা আনন্দিত করবে যে আমি তোমার চাহিদা পূরণ করেছিলাম? সেই নারী বলল, আল্লাহুম্মা লা, কিছুতেই না। তিনি বলেন, সাদাক্তি, তুমি সত্য বলেছো। আচ্ছা, এরপর তুমি আমাকে এই প্রশ্নের জবাব দাও। ফালাউ জিআ বিল মিজান ওয়া জিআ বিকি ফালা তাদরিন আয়াখিফু আম ইয়াসকুল আকানা ইয়াসুররুকি আন্নী ক্বাদ কাযাইতু লাকি হাযিহিল হাজা, মিজানে যখন তোমার আমলগুলো রাখা হবে, তুমি এখনো জানো না কোনটা হালকা হবে আর কোনটা ভারী হবে, নেকেরটা হালকা না গুনাহেরটা হালকা। ওই সময় তোমাকে এটা আনন্দিত করবে যে আমি তোমার চাহিদা পূরণ করেছিলাম? সে বলল, আল্লাহুম্মা লা। আপনি বলতে পারেন প্রশ্ন তো একটা করলেই হতো,
সবগুলোর ফলাফল তো একই। এতগুলো কেন করছেন? এতগুলো এজন্য করছেন, অনেক কিছুই এমন যেটা একবারে কাটে না, কিন্তু বারবার 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 যখন পড়ে সেটা থাকে না। প্রতিটা বাক্য তীরের মতো সেই নারীর অন্তরে গিয়ে বিদ্ধ হচ্ছিল। সে বলল, আল্লাহুম্মা লা, না, এটা আমাকে তখন কিছুতে আনন্দিত করবে না। তিনি বললেন, সত্য বলেছো। আচ্ছা, সর্বশেষ আমারে বলো, সর্বশেষ প্রশ্ন, ফালা ওয়াকাফতি বাইনা ইয়াদাইল্লাহি লিল মুসাআলা, যখন আল্লাহর সামনে তুমি দাঁড়াবা, একদিকে আল্লাহ, একদিকে তুমি, ওই সময়টাতে তোমাকে কি এটা আনন্দিত করবে যে আমি একদিন সামান্য সময়ের জন্য তোমার এই ডাকে সাড়া দিয়ে কুচাহিদা পূরণ করেছিলাম? সেই নারী বলল, আল্লাহুম্মা লা, আল্লাহ কিছুতেই না, কিছুতেই না, প্রশ্নই আসে না। তিনি বললেন, হ্যাঁ, তুমি সত্য বলেছো। এবার তিনি তাকে শেষ নসিহত করলেন, ইত্তাকিল্লাহ ফাকাদ আনআমা আল্লাহু আলাইক ওয়া আহসানা ইলাইক। সেই নারী, তাহলে আর বলবো কি, আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমাকে অনেক নেয়ামত দিয়েছেন, তোমার উপর অনেক অনুগ্রহ করেছেন। আল্লাহর দেওয়া নেয়ামতরে আল্লাহর অবাধ্যতার হাতিয়ার বানায়ও না। আল্লাহর দেওয়া নেয়ামতকে, আমরা তো এই কাজই করি। এই চোখ আল্লাহ দিয়েছিলেন খারাপ জিনিস দেখার জন্য না, এই কান আল্লাহ দিয়েছিলেন গান শোনার জন্য না, এই জিহ্বা আল্লাহ দিয়েছিলেন গালিগালাজ, মিথ্যা, গীবত, চগলখড়ি করার জন্য না, এই হাত আল্লাহ দিয়েছেন মানুষের উপর জুলুম করা, চাঁদাবাজি করা, এগুলোর জন্য না, এই পেট আল্লাহ দিয়েছিলেন হারাম দিয়ে পরিপূর্ণ করার জন্য না, এই দিল আল্লাহ দিয়েছিলেন আজে বাজে কল্পনা করার জন্য না, এই লজ্জাস্থান আল্লাহ দিয়েছিলেন যেখানে সেখানে যেভাবে ইচ্ছা নিজের কুচাহিদা পূরণ করার জন্য না। তা আল্লাহ যেই নিয়ামত দিলেন, আল্লাহর নিয়ামতরেই ভাই আল্লাহর অবাধ্যতার হাতিয়ার বানালাম। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হয়? এই কথাগুলো সেই নারীর কলিজে এমন ভাবে লাগলো, চলে গেল নিজের বাড়িতে। যাওয়ার পর স্বামী জিজ্ঞেস করলো, মা সানাতি, কি করে আসলা, খবর কি? সেই নারী বলল, আনতা বাত্তাল ওয়া নাহনু বাত্তালুন, আরে তুমি একটা ফালতু আর আমরা সবাই ফালতু। এখন থেকে আমি আর এই পথে নাই। ওই দিন থেকে এমন ভাবে ইবাদত শুরু করলো, ফাকবালাত আলা সালাতি ওয়া সাওমি ওয়াল ইবাদা, নামাজ, রোজা, তাহাজ্জুদ, জিকির, আজকার এমন ভাবে করলো, তার জামানা শ্রেষ্ঠ একজন বুজুর্গে তো পরিণত হলো। এখন তার স্বামী, যার সঙ্গে দেখা হতো, খালি আফসোস করতো, মা আলী ওয়ালি উবাইদ ইবনে উমাইর, আরে আমি উবাইদ বিন উমাইরের কি ক্ষতিটা করলাম? আমার বউ এত সুন্দরী ছিল, আর প্রতি রাত্রে সে আমার জন্য নববধূ হয়ে আসতো। প্রতি রাত্রে মনে হতো যেন নতুন বিয়ে করেছে, বাসর প্রতি রাতে আমার জন্য বাসর ছিল। কিন্তু আমি কি ক্ষতি করলাম উবাইদ ইবনে উমাইরের? আমার এই সর্বশ্রেষ্ঠ সুন্দরী বউটারে একদম সন্ন্যাসী আর বুজুর্গ বানায়া ছাড়লো। ফাসাইয়ারাহা রাহিবা, এ আফসোস করতো। কিন্তু আলহামদুলিল্লাহ সেই নারীকে আল্লাহ ঠিকই কবুল করে নিয়েছিল। এমনকি ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, প্রসিদ্ধ ইমাম, তিনি আরেকজনের ঘটনা উল্লেখ করেছেন, যে বনি ইসরাইল, আগের যুগের ঘটনা। বনি ইসরাইলের মধ্যে একজন নারী ছিল পতিতা। তার অবস্থাটা ছিল এমন, অনেক সুন্দর সাজুগুজু করে, তার একটা ঘর ছিল ওই রোডের সাথে, সেখানে সাজুগুজু করে বসে থাকতো। সামনে দিয়ে যেই যত আকৃষ্ট হতো সে নির্দিষ্ট পেমেন্ট নিত। কখনো 10 দিনার, দিনার মানে স্বর্ণ মুদ্রা, একটা স্বর্ণ মুদ্রারই অনেক দাম, আর 10 স্বর্ণ মুদ্রা তো বিশাল ব্যাপার। তো কখনো 10 নিত, কখনো কম বেশি নিত। তো একদিন এক বুজুর্গ সামনে দিয়ে যাচ্ছে, হঠাৎ এক নজর পড়ে। কখনো এক নজরে মানুষকে ধ্বংস করে ছাড়ে, বেশি লাগে না, জাস্ট একটা। এজন্য আল্লাহর কাছে এটার ব্যাপারে সাহায্য চাই, এটার ব্যাপারে। কেন? কারণ দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত তীর। গায়ের মধ্যে বিষাক্ত তীর লাগলে জান যায়, দিলের মধ্যে বিষাক্ত তীর লাগলে ঈমান যায়। আল্লাহ মাফ করুন। একটা নজর পড়লো জাস্ট, সঙ্গে সঙ্গে ভেতরে উথাল পাথাল শুরু হলো। গিয়ে জানতে চাইলো, তাকে বলা হলো যে হুজুর মানুষ তো, 10 দিনের আছে? বললো নাই। বললো 10 দিনার নিয়ে আসো, মহিলার সাথে কথাও বলতে পারবা, যা মনে চায় তা করতে পারবা। চলে গেল এলাকায়। গিয়ে এখন 10 দিনের পাবে কই? বেচারা বুজুর্গ মানুষ, গরিব মানুষ, অনেক কষ্ট করে দিন রাত পরিশ্রম করে এবং নিজের কাপড় পর্যন্ত বিক্রি করেছে। কাপড় মানে অন্য জিনিস তো বেচেছে, নিজের অতিরিক্ত কাপড় পর্যন্ত বিক্রি করে দিয়েছে। অবশেষে অনেক কষ্টে 10 দিনার জমা করে এসে হাজির হয়েছে। সেই নারী বলল, আচ্ছা দেখতে তো গরিব মানুষ মনে হয়, টাকা আছে? বললো হ্যাঁ আছে। এখন তার খাদেমরা ডাকলো, গুনে দেখো। গুনে দেখলো ঠিক আছে। এখন বললো ঠিক আছে, তাহলে চাহিদা পূরণ করতে পারো। তাকে ভেতরে এক রুমে নিয়ে গেল। ওই মহিলার বিশাল সুন্দর একটা রুম ছিল, যেখানে স্বর্ণের খাট ছিল। সেই স্বর্ণের খাটে তার সঙ্গে অন্যরা শারীরিক সম্পর্ক করত। সেখানে সেই বুজুর্গকে নিয়ে গেল। যখন কাপড় চোপড় খুলেছে, সেই বুজুর্গ তার সাথে খারাপ কাজ করবে, হঠাৎ করে সে বুজুর্গের ভেতরে আল্লাহর ভয় জেগে উঠল। জীবনে কোনোদিন করে নেই, বা কোনোদিন না, প্রথমবারের মতো করছে। এতক্ষণ তো স্বাভাবিক ছিল, কিন্তু এখন তার ভেতরে খুব পাপবোধ জেগে উঠলো। সে সেই নারীকে বলল, আল্লাহর ওয়াস্তে আমারে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। সেই নারী অবাক, আরে আমারে পাওয়ার জন্য মানুষ কত কষ্ট করে, আর তুমি এই চূড়ান্ত সময়ে এসে কি সমস্যা, কারণটা কি খুলে বলো।
বললো না, কোনো কারণ টারণ নেই, আল্লাহর দোহাই লাগে আমার যেতে দাও। বললো এখন গেলে টাকা পাবা না। আরে কোনো টাকা লাগবে না, টাকা তোমার জন্য হালাল, যাও আমি দিয়ে দিলাম, কিন্তু আমারে আল্লাহর রাস্তায় যেতে দাও। কিসের জন্য, সমস্যা কি বলো? এবার সে বুজুর্গ বলল, সমস্যা হলো আমি কোনোদিন আল্লাহর পাপ করি নাই, কিন্তু আজকে নিজের নফস এবং শয়তানের ধোকায় পড়ে আমি এই পাপের কাছে চলে এসেছি, কিন্তু আমার বড় ভয় লাগছে, আল্লাহ যদি মাফ না করে, আল্লাহ যদি মাফ না করে, এই পাপই আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে, সুতরাং আমি আর এখানে থাকবো না। এটা শোনার পর সেই নারী জিজ্ঞেস করলো, আসলেই জীবনে পাপ করো নাই? বললো না। এবার সেই বুজুর্গকে সে বললো, ঠিক আছে তাহলে চলে যাও, চলে যাও, কিন্তু টাকা আর আমি তোমাকে ফেরত দিচ্ছি না। সেখানে টাকা রেখে বের হলো। বাইরে এসে হাউ মাউ করে কান্না শুরু করলো। ওই কেউ আপনজন মারা গেলে মানুষ যেভাবে কাঁদে, এমনকি মাটি বালু উঠিয়ে নিজের চেহারায় মাথায় মারতে লাগলো। আশপাশের মানুষরা অবাক, কাহিনী কি? সে এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা যাবা তো ভালো কথা, আমাকে শেষবার বলে যাও তোমার নাম কি আর বাড়ি কোথায়? নাম কি, বাড়ি কোথায়? না, আমার ঠিকানাটা শুনে রাখলো, সে চলে গেল। কিন্তু ওই দিন এটাই এমন ভাবে আসর ফেললো এই নারীর উপর, সে বারবার চিন্তা করতে লাগলো, জীবনে মাত্র একটা বার পাপ এখনো করেই নাই, মাত্র করবে। ওই সময় তার ভেতরে এই হালত হলো, আর আমি যে ডেইলি পাপ করেই যাচ্ছি, আমি যে আজন্ম পাপে পাপী হয়ে আছি, আমার ভেতরে অপরাধ বোধ আসে না কেন? এটা তার ভেতরে এমন ভাবে কুরে কুরে খেতে লাগলো। এক পর্যায়ে সে নিয়ত করলো, না আমি আর এই পথে থাকবো না, কারণ আমি এতবার পাপ করেছি, আল্লাহ যদি আমারে মাফ না করে আমি শেষ, আমি ধ্বংস। বেশ, সে তার জিন্দেগি পরিবর্তন করে ফেললো। এখন সে ইবাদত বন্দেগী করতে করতে এক পর্যায়ে তার কাছে মনে হলো, না আমি ওই বুজুর্গের কাছেই যাই, আমি তার সঙ্গেই, তিনি যদি রাজি থাকেন, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে বাকি জীবন তার খাদেম হয়ে থাকতে চাই, কারণ তার সূত্রেই যেহেতু আমি হিদায়াত পেয়েছি, সুতরাং তার খেদমত করতে পারলে এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় হবে। গিয়ে আগে যেহেতু ঠিকানা শুনে রেখেছিল, গিয়ে হাজির হলো। রাওজাতুল মুহিব্বিন ইমাম ইবনুল কাইয়্যিম লিখছেন, গিয়ে হাজির হলো সেই বুজুর্গের বাড়িতে। এখন গিয়ে যখন তাকে জানানো হলো, অন্যরা গিয়ে খবর দিল যে অমুক নারী এসেছে, আর এই ঘটনা ততদিনে সবাই জানে, মুখে মুখে আলোচিত। সেই বুজুর্গ যখন আসলো বাহিরে, এখন পর্দানশীল নারী, প্রথমে তো বিস্তারিত বোঝে নাই, এখন যখন সে পরিচয় দিল, আমি হলাম সেই নারী, মনে আছে তো? এটা শোনার সঙ্গে সঙ্গে সে এমন একটা চিৎকার দিল, বুকের ভেতর থেকে চিৎকার বের হলো, সঙ্গে সঙ্গে হার্টবিট বন্ধ হয়ে সেখানে বেহুশ হয়ে পড়ে গেল, আর জ্ঞান ফিরে নাই। ওই বেহুশ হওয়া থেকে ডাইরেক্ট কবরে চলে গেল। তাহলে এই যে আল্লাহর বান্দা জীবনটা দিয়ে দিল, কিসের ভিত্তিতে? জাস্ট একদিন আল্লাহর ভয়, আল্লাহর অবাধ্যতা করবে, কিন্তু আল্লাহর ভয় তার ভেতরে জেগেছিল। এই জন্য সূরা আর রহমান পড়লে আয়াত পাবেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, তার জন্য আল্লাহ দুইটা জান্নাত রেখেছেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এমনকি 30 নম্বর পারায় গিয়ে আল্লাহ একই ধরনের আয়াত আবারও বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় কারো ভেতরে যদি থাকে, আল্লাহ তার একটা জান্নাত না, জান্নাতান, দ্বিগুণ জান্নাত দেবেন ইনশাআল্লাহ। তাহলে এজন্য আমার এই সব কথার মূল কথা ওই হাদিসটা ক্লিয়ার করা, যে নেক আমল করলে আনন্দ লাগবে, আর গুনাহ করলে ভেতরে পাপ বোধ জাগবে, কষ্ট লাগবে, কষ্ট। এই নেয়ামত যদি অর্জন করতে পারেন, তাহলে বুঝবেন আলহামদুলিল্লাহ ঈমান আছে। আর যদি এটা অর্জন না হয়, তাহলে আসলেই পেরেশানির বিষয় যে আমাদের ঈমান হয়তো এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছে নাই। এজন্য প্রত্যেকে, আলোচনা শেষ করার আগে আমি প্রত্যেকের নিকট এতটুকু আশা রাখতেই পারি, এত দীর্ঘ সময় কথা থেকে এই রেজাল্টটা অন্তত আমরা নিতেই পারি, যে আমরা সদা সর্বদা নিজের ঈমানের লেভেলটা পরীক্ষা করব। ওই গাড়ি চালালে মাঝে মাঝে সামনে বনারটা খুলে দেখতে হয় যে ব্যাটারির পানির লেভেল ঠিক আছে নাকি শেষ হলে আবার ঢালা লাগে, মোবিল ঠিক আছে না কমে গেছে, তেল ঠিক আছে নাকি তেল ফুরিয়ে গিয়েছে, মাঝে মাঝে চেক দেওয়া লাগে না? যাদের বাসায় বৈদ্যুতিক মিটার আছে, ওই বিশেষ করে প্রিপেড মিটার, দেখা লাগে টাকা টোকা আছে নাকি শেষ হয়ে গিয়েছে, এটা স্বাভাবিক। একইভাবে মাঝে মাঝে আল্লাহর ওয়াস্তে ঈমানটা চেক দিয়েন, ঈমানের লেভেল ঠিক আছে নাকি পড়ে গেছে না বেশি উপরে আছে। কিভাবে দিবেন? আল্লাহ নবী আলামত বলে দিলেন, সেই হাদিস, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেক আমল যদি আনন্দ দেয় আর গুনাহ যদি কষ্টে ফেলে, বুঝবেন আপনি ঈমানদার। আর গুনাহকারে বলে নবী দুইটা জিনিস দিয়ে বোঝায় দিলেন। গুনাহকারে বলে মনে আছে তো? এক নম্বরে যেটার ব্যাপারে বুকে খটকা লাগে, কেমন কেমন লাগে, আর আপনি চান না মানুষ জেনে যাক, আপনি অপছন্দ করেন মানুষ জেনে যাক, সেটাই হলো গুনাহ। এই ছোট্ট একটা হাদিস, কিন্তু গোটা জীবন গড়ার শিক্ষা পাওয়া যায় নাকি যায় না? তো যেহেতু ইসলাহি মাহফিল, এটা তো রাজনৈতিক সভা না, ইসলাহি মাহফিল, আমি মনে করি এই ছোট্ট একটা হাদিসের শিক্ষা আর এর ব্যাখ্যায় সূরা আলে ইমরানের যে 4টা আয়াত থেকে
আমরা যে এই বাস্তবতার সামনে আনলাম যদি হৃদয়ে গেঁথে রাখতে পারেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জিন্দেগি পরিবর্তন হতে বাধ্য। তা আমাদের কাজ পৌঁছে দেওয়া, মানবেন কি মানবেন না এটা তো আপনার সিদ্ধান্তের ব্যাপার। যদি নিয়াত করেন মানবে, সাহায্য করবেন কে? নিয়াত করা আপনার কাজ, পথ চলা তো আর আমাদের কারো পক্ষে সম্ভব না। আমা তাওফীক ইল্লা বিল্লাহ।